জার্মান এই ফুটবল মানে 14-এর পর থেকে 18, 22, 26 আপনি রাউন্ড অফ 16 পর্যন্ত উঠতে পারছেন না। ইতালির মতো একটা অবস্থা যে ইতালি কোয়ালিফাই করতে পারে না, জার্মানি রাউন্ড অফ 16 পর্যন্ত যেতে পারে না। ল্যাকিংসটা কোন জায়গায় যে কোনো একজন বলতে পারেন, পটু ভাই, আবিদ ভাই, এনিওয়ান। জার্মান গতকালকের ম্যাচ দেখে মানে হ্যাঁ ট্যাকটিক্যাল যেই ল্যাকিংসগুলো ছিল ওগুলো তো ছিলই, যেটা বিদ্যুৎ ভাই পয়েন্ট আউট করলো, অবভিয়াসলি দোজ ওয়্যার দেয়ার। বাট আমার কাছে লেগেছে হচ্ছে মানে অ্যাটলিস্ট ওরা তো ফার্স্টে হচ্ছে দে কনসিডার অ্যান্ড এগেনস্ট দ্য রান অফ প্লে দে কনসিডার। সো কালকের ইয়াটা আমি বলবো সাম মানে যদি যদি যেতেও তারা যেতেও পারতো সাম সর্ট অফ লাক, মানে ওদের হচ্ছে দে ওয়্যার আনলাকি অ্যাজ ওয়েল। অরল্যান্ডো হিলের ওই যে ভিআর কলটা এগেইনস্ট দ্য রান অফ প্লে হচ্ছে তারা গোলটা ফার্স্ট হাফে গেল, এন্ড দেন সুন আফটার রিজাম্পশন তারা কিন্তু সাথে সাথেই হচ্ছে যে দে কেম ব্যাক থ্রু আ কাই হাভার্টস হেডার। এন্ড ম্যাচ তো আমি ভেবেছি জিতেই গিয়েছে জার্মানি, যখন হচ্ছে যে আমি ভেবেছি যে সেম ব্রাজিলের মতোই সেম স্ক্রিপ্ট হলো, কাম ব্যাক করে জেতা হচ্ছে অ্যান্ড হচ্ছে আপনার ইকুয়ালাইজার গোলটা হেডে অ্যান্ড লাস্টের গোলটা হচ্ছে আপনার একদম স্টপেজ টাইমে। তো জনাথন টার যে গোলটা মানে লাকটা আমি এই কারণেই বলবো, চিন্তা করে দেখেন হাভার্স যে গোল দিল, জনাথন টা হচ্ছে যে স্টপেজ টাইমে গিয়ে হচ্ছে তার হেডে গোল হলো, যেটা হচ্ছে ডিজালাও হলো। আমার কাছে মনে হলো ডিজালাও যেটা হলো সেটা খুবই হার্শ ছিল। এইটা নিয়ে আমরা আবার মানে আলাপ করতে পারি, যে বললো যে গোলকিপারের পাথ ব্লক করার যে ব্যাপারটা, আপনি যদি মানে ম্যাচটা দেখে থাকেন তাহলে হচ্ছে দেখবেন যে প্লেয়ারটা ওই ইয়াতেই ছিল, গোলকিপারই বরং হচ্ছে যে ওদিকে ফিরতে মানে জাস্ট ওর মুভমেন্টের ওয়েটাই ওদিকে ছিল, তার সাথে মানে লাগলো সাথে সাথে কিন্তু প্লেয়ারটা আপনার যে অ্যান্টন সে কিন্তু সরে যাওয়ার কারণে গোলকিপার দাঁড়াতে পেরেছে, দাঁড়িয়ে হচ্ছে যে হি ওয়াজ দেয়ার পজিশনড ওভার দেয়ার। বাট বারে যখন তারা দেখছে, আমরা জানি যে বারে যখনই দেখে কোন একটা কন্ট্যাক্ট বা কোন একটা ওটাতেই হচ্ছে ডিসিশনটা চলে গিয়েছে, জার্মানির এগেইনস্টে গিয়েছে, এন্ড দিস ওয়াজ 1-1 এন্ড ইভেন্চুয়ালি ইট ওয়েন্ট টু পেনাল্টি শুটআউট। আমি আপনার কথার ব্যাপারটা এই কারণেই বলবো, লাকের ব্যাপারটা এই কারণেই বলবো, হাভার্টস এবং টা যারা দুইজন হয়তো ম্যাচ হিরো হতে পারতেন, তারা গিয়ে পেনাল্টিটা মিস করেছে। এন্ড আরো এভাবে বলা যায় যে প্যারাগুয়ে আগেই জিতে যেতে পারতো, শেষের দুইটা, একটা প্যারাগুয়ে মারলো আর একটা হচ্ছে ম্যানুয়েল নয়্যার সেভ করলো এন্ড এরপরে গিয়ে যখন হচ্ছে যে জার্মানি হারে, সো মানে হাউ ক্যান ইউ ডিনাই দ্য এফেক্টস অফ লাক ওভার হিয়ার ইন দিস ম্যাচ, ইন সাচ আ ম্যাচ। রাইট, আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করছিলাম, আমি ওই কথার ফ্লো ধরে আমি একটু মিন্টু ভাইয়ের কাছে আসতে চাচ্ছিলাম যে ওই ভিএআর কলটা জার্মানি কি আনলাকি? অ্যাবসলিউটলি, কারণ এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হচ্ছে। অ্যাকচুয়ালি ভিএআরটা ইন্ট্রোডিউস করা হয়েছে যাতে এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল ডিসিশনগুলোকে মিনিমাইজ করা যায়, এবং যত মিনিমাইজ করা যাবে কোনো টিম যাতে অ্যাকচুয়ালি ডিপ্রাইভ না হয়। কিন্তু আলটিমেটলি কী হচ্ছে, বিতর্ক কিন্তু আরও বাড়ছে, কারণ এখানে লর ইন্টারপ্রিটেশনটা কিন্তু একরকমই হবে, তবে দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হবে। আমি এই পাশে বসে আছি, নহিল ভাই এই পাশে বসে আছে, এখন এখানে একটা গ্লাস আছে অর্ধেক পানিতে ভরা, আমি বলতে পারি যে অর্ধেক খালি, আবার উনি বলতে পারে যে অর্ধেক পূর্ণ। তাহলে লর ইন্টারপ্রিটেশনটা কিন্তু এইভাবেই হচ্ছে। কিন্তু আলটিমেটলি এই যে মানে টেকনোলজি, সেটা অপারেট কে করছে? হিউম্যান বিইং, মানুষই তো করছে অপারেটটা, এবং মানুষই কিন্তু ডিসিশন দিচ্ছে। তাহলে কিন্তু কারণ এখানে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলো বিতর্ক জন্ম হয়েছে, মানে একই অফেন্সের জন্য দুই ধরনের ডিসিশন হচ্ছে। তো এইখানে একটা জিনিস হচ্ছে যে মানে অফকোর্স এসব নিয়ে অনেক টপ ক্লাস ফর্মার প্লেয়াররাও কিন্তু কথা বলছে, কিংবা যে দেশগুলো বা দলগুলো এই পরিস্থিতির শিকার হচ্ছে তারাও কিন্তু এগুলো নিয়ে কথা বলছে। ইভেন আপনি দেখবেন ব্রাজিলের ম্যাচে যেটা গোলটা অ্যাকচুয়ালি ডিজালাও করা হলো, সেটা নিয়েও কিন্তু মিস্টার কার্লো আনচেলোটি সাধারণত উনি কখনো রিয়াকশান দেখান না ডিউরিং দ্য ম্যাচ। যখন থার্ড গোলটা হলো ওই ইয়ার ম্যাচটাতে, স্কটল্যান্ডের ম্যাচে, উনি কিন্তু তখন ফোর্থ অফিসিয়ালকে গিয়ে বলতে চাইলেন কিছু একটা, আমরা জানি না কি বলেছেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই যে বিতর্ক সেটা কিন্তু থাকবেই। তো এইভাবে হয় যে একটা জিনিস যে ডেফিনেটলি যেটা মেনশন করলেন উনি, অ্যাবসলিউটলি ওই গোলটা তো অ্যাকচুয়ালি যদি হয়ে যেত তাহলে তো আর এক্সট্রা টাইমের কোনো যাওয়ার কোনো সুযোগই নেই। সো আলটিমেটলি যতই আপনি প্রযুক্তি ব্যবহার করেন না কেন, সব কিছুর পরে হচ্ছে যে আলটিমেটলি মানুষই সেটা অপারেট করতেছে, এবং ডিসিশন হ্যাজ বিন টেকেন বাই দ্য হিউম্যান বিইং। সুতরাং এখানে এই সমস্যাগুলো থাকবেই, এর থেকে কিন্তু আপনি বের হতে পারবেন না।